আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। অ্যাফিলিয়েট ফুল কোর্স বাংলার চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা কম্পিটিটর রিসার্চ করব। আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য কম্পিটিটর রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো বন্ধুরা, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতে চাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে অর্থাৎ ক্লাস 3তে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ বা প্রোডাক্ট কীভাবে সিলেকশন করব সেটা আমরা দেখেছি। তো আজকের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকের বিষয়ে আমাদের যারা কম্পিটিটর রয়েছে তাদেরকে আমরা অ্যানালাইসিস করব এবং এর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব আমরা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব। সো আমি এখান থেকে আমার যেই শিটে আমরা কাজ করতেছিলাম সেটাতে আমরা চলে যাব। দেখুন, এখানে আমরা প্রোডাক্ট বা কিওয়ার্ড রিসার্চ করছিলাম। তো এখান থেকে আমরা দুইটা প্রোডাক্ট রিসার্চ করছিলাম। তো সাপোজ আমি আপনাদেরকে বলেছিলাম যে কয়েকটা প্রোডাক্ট রিসার্চ করার জন্য এবং কিছু গ্রিন মার্ক করার জন্য। তো আপনি যেগুলো গ্রিন মার্ক করছেন প্রত্যেকটাতে আমরা এখন যাদের যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটরটা রিসার্চ করব। তো আমি এখানে পাশেই কিন্তু কম্পিটিটর রিসার্চের জন্য একটা কলাম করে রাখছি। তো দেখুন, আমরা আজকের এই পর্বে আমরা আমাদের কিওয়ার্ড যেটা আমরা গত ক্লাসে শেষ করছিলাম সেটা বেস্ট শু ফর ম্যান। সো আমরা এটা নিয়ে কম্পিটিটর রিসার্চ করব। তো কম্পিটিটর রিসার্চ করার ক্ষেত্রে আমি এখানে বেশ কিছু কলাম রাখছি এবং সেই কলাম অনুযায়ী কাজ করব। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা অল ইন টাইটেল এটা বের করব। তো প্রথমে আমি আপনাদেরকে বলে নিই যে অল ইন টাইটেল বিষয়টা কি। আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি যে বেস্ট শু ফর ম্যান, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা টাইটেলে রেখে এ পর্যন্ত কয়টা আর্টিকেল লেখা হয়েছে সেটা আমরা প্রথমে বের করব। তো আমরা এই জন্য গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব অল ইন টাইটেল, TITLE টাইটেল, তারপর একটা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে বেস্ট শু ফর ম্যান, এটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। শুরুতে একটা ইনভার্টেড কমা এবং শেষে একটা ইনভার্টেড কমার ভিতরে রেখে আমরা এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর আমি যদি একটু জুম ইন করে আপনাদেরকে এখানে একটু দেখাই, দেখুন এখানে অ্যাবাউট 9 রেজাল্টস শো করতেছে। তার মানে আমাদের যে কিওয়ার্ড বেস্ট শু ফর ম্যান, এটা লিখে এই টাইটেলটা বা এই টাইটেলে এই লেখাটা লিখে টোটাল এ পর্যন্ত 9টা আর্টিকেল পাবলিশড হয়েছে। সো আমরা এখান থেকে এটাকে 9 এটাকে কপি করব। কপি করার পর আমরা এক্সেলে চলে আসব। এক্সেলে আসার পর আমরা এখানে পেস্ট করব। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, দেখুন অল ইন ইউআরএল লিখে আমরা যখন সার্চ করব, যদি কোনো টাইটেলে সার্চ রেজাল্ট যদি 100 থেকে 200-র মধ্যে থাকে তাহলে আমরা সেটা নিতে পারবো। মানে 100 থেকে 200 আর্টিকেলও যদি লেখা থাকে তাহলেও সেটা আমরা নিতে পারবো, তবে সেগুলো মিড রেঞ্জের। তো আমরা যেই কিওয়ার্ডটা সিলেক্ট করছি আমরা দেখতেছি মাত্র আমাদের যে টাইটেলটা রয়েছে এটা আমাদের কিওয়ার্ড লিখে সেই রকম টাইটেল রয়েছে প্রায় 9টা মাত্র। তার মানে আমাদের এটা অনেক লো কম্পিটিটিভ একটি কিওয়ার্ড। সো আমরা এখান থেকে এটা 9-এ রেখে দিলাম। যদি এটা 200 হতো তাহলেও আমরা এটা নিতাম। আর যদি 200-র উপরে যদি সার্চ রেজাল্ট থাকতো, এখানে সার্চ রেজাল্ট যদি 200-র উপরে থাকতো তাহলে সেগুলো নিয়ে কিন্তু কাজ করাটা অনেকটা টাফ হয়ে যেত। সো আমরা 200-র উপরে হলে সেগুলো আমরা রেড মার্কে রাখবো বা আমরা নিব না। সো আমরা এখানে যেহেতু 9 রয়েছে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর আমরা এখানে দেখব ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কয়টা রয়েছে, বা সরি অল ইন ইউআরএল, এটা আমি অল ইন ইউআরএলের ঘরে দিয়ে দিয়েছি। এটা অল ইন টাইটেলের ঘরে থাকবে। তারপর অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল বিষয়টা কি, সেটা আপনাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা রেখে কয়টা ইউআরএল এই পর্যন্ত গুগলে পাবলিশ করা হয়েছে এই বিষয়টা আমাদেরকে প্রথমে বাড়ি করতে হবে। যদি ইউআরএল যদি আমরা 100 থেকে 200টার বেশি সার্চ রেজাল্ট পাই বা 100 থেকে 200টার মধ্যে যদি আমরা সার্চ রেজাল্ট পাই তাহলে সেটা আমরা নিতে পারবো। আর যদি 100 থেকে 200-র উপরে যদি হয়ে থাকে, মানে 200-র উপরে যদি কোনো রেজাল্ট আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা সেটা নিব না। সো আমি যদি এখানে এসে অল ইন টাইটেলের জায়গায় আমি যদি লিখি অল ইন ইউআরএল, দেখুন অল ইন ইউআরএল লিখে একটা কোলন দিলাম, তারপর ইনভার্টেড কমার ভিতরে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা এখানে দিলাম, তারপর এখানে সার্চে হিট করব। সার্চে হিট করার পর আমরা দেখতে পাচ্ছি 9টা রেজাল্ট রয়েছে। দেখুন এখানে কিন্তু 9টা রেজাল্ট রয়েছে। সো আমরা কিন্তু এটা নিতে পারি যেহেতু এটা 200-র কম বা 100-র নিচে রয়েছে। সো এটা খুবই লো কম্পিটিটিভ একটি নিশ। সো আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখানে আমাদের যে অল ইন ইউআরএল ঘর রয়েছে এখানে পেস্ট করব। তারপর ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বিষয়টা কি, ব্যাকলিঙ্ক বিষয়টা
আমরা যেই এখানে যে সার্চ রেজাল্টে যেই ওয়েবসাইটগুলো পাবো, এই ওয়েবসাইটগুলো অন্য অন্য ওয়েবসাইটে তাদের লিঙ্ক হচ্ছে পাবলিশ করে তাদেরকে প্রমোট করার জন্য। তো যে কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যদি বেশি হয় তাহলে সেই ওয়েবসাইট র্যাঙ্কে আসার সম্ভাবনা কিন্তু ততটা বেশি থাকে। সো আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব যে সমস্ত ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক 50, মানে প্রথম 3টা ওয়েবসাইটের 50-এর নিচে রয়েছে সে সমস্ত কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে কাজ করার জন্য। সাপোজ আমি যদি আমাদের এই টুলটাতে যাই, এখান থেকে আমরা যদি লিখি AHREFs কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা লিখে যদি সার্চ করি এবং প্রথম যে সার্চ রেজাল্ট রয়েছে এটার উপর যদি ক্লিক করি এবং আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে, আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট শু ফর ম্যান। আমি যদি এটাকে এখান থেকে কপি করি, জাস্ট এখান থেকে কপি করার পর Ctrl-Z, এটাকে আমি যদি কপি করি, তারপর হচ্ছে এখানে এসে এটাকে হচ্ছে পেস্ট করি এবং চেক কিওয়ার্ডে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে নিচের দিকে কিছু রেজাল্ট দেখতে পাবো। এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমরা এখান থেকে যদি নিচের দিকে যাই, দেখুন এখানে 3টা 4টা অনেকগুলো কিন্তু রেজাল্ট আমাদেরকে শো করতেছে যারা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখানে এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু এই যে বেস্ট শু ফর ম্যান এটা লিখে হচ্ছে এখানে আর্টিকেল পাবলিশ করছে। সো এখান থেকে দেখুন প্রথম যে 3টা রয়েছে, এই প্রথম 3টার ব্যাকলিঙ্কস কত দেখুন। এটার ব্যাকলিঙ্কস, প্রথম ওয়েবসাইটটার ব্যাকলিঙ্কস হচ্ছে 218। তারপরের যে ওয়েবসাইটটি রয়েছে তার ব্যাকলিঙ্কস হচ্ছে 9টা এবং চতুর্থ যে কিওয়ার্ড রয়েছে এটার হচ্ছে 18টা ব্যাকলিঙ্ক রয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা কয়টা ব্যাকলিঙ্ক থাকতে হচ্ছে কাজ করব বলেছিলাম। আমরা বলেছিলাম যদি কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব এবং তার প্রথম 3টা যদি সার্চ রেজাল্টে যদি ব্যাকলিঙ্ক যদি 50-এর নিচে হয় তাহলে হচ্ছে আমরা সেগুলো নিয়ে হচ্ছে কাজ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টার কিন্তু 50-এর নিচে রয়েছে, একটা রয়েছে ব্যাকলিঙ্ক 9 এবং আরেকটা রয়েছে 8। সো আমরা এক্ষেত্রে কিন্তু 3টা পেলাম না, আমরা 2টা পেলাম। সো আমরা এখানে লিখে দিব হচ্ছে 2, মানে 3টা থাকার কথা, আমরা কিন্তু 2টা পেলাম। তারপর দেখুন এখান থেকে ই কমার্স সাইট <4, আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব সেই সার্চ রেজাল্টে যদি 4টার বেশি ই কমার্স ওয়েবসাইট চলে আসে তাহলে সেই যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করাটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি গুগলে, আমরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করছি অল ইন ইউআরএলের জায়গায়, আমি যদি এখানে এই ইনভার্টেড কমাগুলো যদি তুলে দিই এবং এখান থেকে ইনভার্টেড কমাগুলো যদি তুলে দিয়ে এখানে যদি সার্চ করি, তাহলে আমরা দেখব যে এখানে কোনো ই কমার্স ওয়েবসাইট আছে কিনা। দেখুন যে সার্চ রেজাল্টগুলো শো করতেছে, আমরা এগুলো একটু ওপেন করব। জাস্ট এখান থেকে এটাকে একটা ওপেন করব, তারপর এটাকে একটু ওপেন করব, তারপর হচ্ছে এটাকে একটু আমরা ওপেন করব। এভাবে হচ্ছে আমরা প্রথম 10-12টা হচ্ছে ওপেন করব। এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এগুলো। তো এখান থেকে দেখব যে ই কমার্স ওয়েবসাইট কয়টা রয়েছে। যদি বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমাদের সার্চ রেজাল্টে আসাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা দেখি প্রথম যেটাতে গিয়েছি আমরা, প্রথম হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করছি। আমরা দেখব যে এটা কি কোনো ই কমার্স ওয়েবসাইট কিনা নাকি হচ্ছে এটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। সো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু অ্যাফিলিয়েট করতেছে, বিভিন্ন কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট করতেছে। আর তারা যদি ই কমার্স করতো তাহলে তাদের প্রোডাক্টের নিচে অ্যাড টু কার্ট বা একটা ঝুড়ির মতো আইকন থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যে এরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। সো আমি দেখতে পাচ্ছি এটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তারপর যেটা রয়েছে এটাতে যদি আমরা নিচের দিকে যাই এবং দেখি যে এটা কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট কিনা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, এটা অলবার্ডের হচ্ছে অ্যাফিলিয়েট করতেছে এবং নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনেরও অ্যাফিলিয়েট তারা করতেছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট। তারপর যেটা রয়েছে এটাতে যদি যাই এবং নিচের দিকে যদি যাই আমরা আমরা এই যে দেখুন তারাও কিন্তু অ্যামাজনের অ্যাফিলিয়েট করতেছে, তার মানে এরা কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম না। তারপর যদি আমরা আরেকটা যদি দেখি, এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই এবং এখান থেকে আমরা দেখি যে ওরা কি ই কমার্স কিনা, না আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ই কমার্স না, তারা কিন্তু এখান থেকে কিন ফুটওয়ারের অ্যাফিলিয়েট করতেছে এবং এখানে অ্যামাজনেরও অ্যাফিলিয়েট করতেছে। তারপর যদি আমরা এর পরেরটাতে যাই, আমরা দেখতে পাচ্ছি এরাও কিন্তু অ্যাফিলিয়েট করতেছে, তার মানে এরা ই কমার্স সাইট না। আমাদের এখানে কিন্তু আমরা জানি যে 4টা পর্যন্ত যদি ই কমার্স সাইট যদি আমরা সার্চ রেজাল্টে পেয়ে যাই তাহলে ওই টপিকগুলো নিয়ে কাজ করাটা অনেকটা টাফ হয়ে যায়। এবং এটা মেবি একটা ই কমার্স ওয়েবসাইট। আমি যদি এটার উপর যদি ক্লিক করি তাহলে যদি অ্যাড টু কার্ট লেখা থাকে বা এখান থেকে যদি আমাদেরকে পারচেস করতে বলে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম।
তো এখান থেকে দেখতে পাচ্ছি এরা কিন্তু কোনো ই কমার্স প্ল্যাটফর্মও না এবং কোনো অ্যাড টু কার্ট বা এরকম কিছু লেখা দেখতে পাচ্ছি না। সো আমরা ধরে নিলাম এটা ই কমার্স প্ল্যাটফর্ম না। তারপরেরটাতে যদি আমরা যাই, এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই, এগুলো কিন্তু একটা অ্যামাজন অ্যাফিলিয়েট বা বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। সো এটা ই কমার্স প্ল্যাটফর্ম না। তারপরটাতে যদি যাই, আমরা এখান থেকে একটু দেখব যে এটাও কিন্তু একটা অ্যাফিলিয়েট সাইট। তারপরটাতে যদি যাই, এটা হচ্ছে আমাদের তাহলে শেষ। সো আমরা হচ্ছে এখানে তাহলে নিতে পারি যে 0, মানে একটাও আমাদের সার্চ রেজাল্টে ই কমার্স সাইট আসে নাই। তার মানে এটা একটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট, তাহলে আমাদের র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন এখানে দেখুন ওয়েবসাইট এজ, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে ওয়েবসাইটগুলো এখানে ওপেন করলাম, এরা কিন্তু আমরা দেখলাম যে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে এবং সার্চ র্যাঙ্কিংয়ে তারা গুগলের ফার্স্ট পেজে মানে আছে বর্তমানে। তো এখন আমরা যদি এদের একটু বয়সটা রিসার্চ করি, মানে ওরা মার্কেট প্লেসে কতদিন যাবৎ কাজ করতেছে এবং ওরা কবে থেকে কাজ করতেছে, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কতদিনে গুগলে হচ্ছে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এখান থেকে একটা আমরা টুলস অ্যাড করতে হবে আমাদেরকে। তো আমরা টুলস অ্যাড করার জন্য জাস্ট এখানে গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব হচ্ছে ডোমেইন এজ চেকার, ডোমেইন এজ চেকার ক্রোম এক্সটেনশন, CHROME ক্রোম এক্সটেনশন। এটা লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর এখানে প্রথম যেই সার্চ রেজাল্টটি পাবো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে এরকম একটা টুলস দেখতে পাবো। তো আমার এখানে এটা অলরেডি অ্যাড করা আছে। আপনারা জাস্ট এখানে অ্যাড টু ক্রোম লেখা দেখতে পাবেন, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে যে এক্সটেনশন অপশনস রয়েছে এখানে ক্লিক করলে এটাকে আপনারা এখান থেকে পিন করে দিবেন। পিন করে দিলে এটা হচ্ছে আপনাদের উপরে টপ বারে শো করবে। সো এখন আসুন আমরা যেই ওয়েবসাইটগুলো দেখতেছি এখানে দেখি তারা কত দিনে এখানে হচ্ছে সার্চ রেজাল্টে আসছে বা একদম ফার্স্ট পেজে চলে আসছে। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে এসে আমি যদি এই এক্সটেনশনের যে আইকনটা রয়েছে এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে 29 বছর 55 দিন ওরা হচ্ছে এই গুগলে কাজ করতেছে। এবং এটা কিন্তু কোনো মানে ভুল ইনফরমেশন না, এটা কিন্তু একদম অথেন্টিক একটা ইনফরমেশন। তার মানে বুঝতে পারছেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে যদি একজনও যদি পাই যে এক বছর বা 2 বছর কাজ করে ফার্স্ট পেজে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য একটা আশার বাণী রয়েছে। সো আমরা দ্বিতীয় ওয়েবসাইটটাতে যাব। দ্বিতীয় ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে আবার এখানে এই আইকনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছি উনি আরও 1 বছর বেশি কাজ করছে, 30 ইয়ার্স পর্যন্ত এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে উনি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছে। তারপরে ওয়েবসাইটটাতে যদি যাই এবং যদি দেখি যে এখান থেকে 25 বছর ধরে এই লোক কাজ করতেছে, তো আপনি কি 1 বছরে কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি কি গুগলে ফার্স্ট পেজে আসা কি সম্ভব? এই কিওয়ার্ডটা নিয়ে কখনোই সম্ভব না। দেখি একটা ওয়েবসাইটেও কি পাওয়া যায় কিনা। তারপর যদি এটার উপর যদি ক্লিক করি এখানে দেখুন 26 বছর কাজ করতেছে। তারপরটাকে যদি দেখি উনি কয় বছর কাজ করতেছে, দেখি 29 বছর কাজ করতেছে। তারপরটাতে যদি দেখি এখান থেকে 28 বছর যাবৎ কাজ করতেছে। তারপরটাতে যদি দেখি উনি 27 বছর যাবৎ কাজ করতেছে। তারপরটাতে যদি দেখি উনি 24 বছর যাবৎ কাজ করতেছে। তার মানে বুঝতে পারছেন 1-2 বছরের মধ্যে কেউই কিন্তু গুগলে ফার্স্ট পেজে কিন্তু আসতে পারে নাই। তাহলে এখানে ওয়েবসাইট অ্যাভারেজ এজ আমরা ধরেন 27 থেকে 30 বছর দেখতেছি সবগুলা এই কিওয়ার্ডের আন্ডারে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে একটা দীর্ঘ সময় এখানে কিন্তু রিসার্চ করতে হবে এবং আপনি গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে বা গুগলের ফার্স্ট পেজে আসার জন্য আপনাকে কিন্তু অনেক মানে হার্ড একটা হচ্ছে যে কি কম্পিটিশনে যেতে হবে। তার মানে আমরা এখানে যেটা করব, এখানে আমরা যদি দেখি যে ওয়েবসাইটের অ্যাভারেজেস 1 থেকে 4 বছরের মধ্যে আসে, মানে 1 থেকে 4 বছরের মধ্যে যারা গুগলে ফার্স্ট পেজে আসছে ওই ধরনের কিওয়ার্ড হলে আমরা হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তো আসুন এখন আমরা যদি একটু এই স্কোরগুলোকে যদি একটু মিলাই, দেখুন অল ইন টাইটেলের যে রেজাল্টটা আমরা এখানে চেক করলাম সেই রেজাল্টে আমাদের এই কিওয়ার্ডটা কি পাস করলো নাকি ফেল করলো। এখানে দেখুন আমাদের টাইটেল অল ইন টাইটেল যদি 100 থেকে 200-র মধ্যে থাকে তাহলে এটা পাস, আমরা পাইছি হচ্ছে 9। তার মানে এক্ষেত্রে এটা হচ্ছে পাস করলো, PASS পাস। তারপর হচ্ছে অল ইন ইউআরএল এর ক্ষেত্রেও 100 থেকে 200-র মধ্যে থাকলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো এটা দেখতে পাচ্ছি এটা 9-এ রয়েছে, সো এটাও পাস।
তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকলিংকের যে বিষয়টা, ব্যাকলিংক যে ওয়েবসাইটের যত বেশি ব্যাকলিংক থাকে সে ওয়েবসাইট র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তো আপনি তো নতুন অবস্থায় আপনার ওয়েবসাইটে তেমন একটা ব্যাকলিংক থাকবে না, সো যাদের ব্যাকলিংক বেশি থাকবে তাদের সাথে কম্পিটিশনে আপনি পারবেন না। সো এই জন্য প্রথম সার্চ রেজাল্টে আপনার কিওয়ার্ড লিখে যখন কোনো একটা জিনিস সার্চ করবেন তখন প্রথম যে 3-4টা ওয়েবসাইট আসবে সেগুলোর যদি ব্যাকলিংক যদি 50-এর বেশি থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা যাবে না। এবং আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ব্যাকলিংক দেখবেন। এখানে কিন্তু ব্যাকলিংক আপনারা arabs.com বা কিওয়ার্ড ডিফিকাল্টিতে আসলে এখানে ব্যাকলিংকসগুলো পেয়ে যাবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 3টার মধ্যে 2টার ব্যাকলিংক কিন্তু 50-এর কম, তার মানে এখানেও কিন্তু এটা কিন্তু পাস করলো। সো আমি এখানে লিখে দিলাম হচ্ছে পাস, PASS পাস। তারপর হচ্ছে ই কমার্স সাইট। আমরা জানি যে কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা যখন সার্চ করব তখন যদি বেশিরভাগ বা 4টার বেশি যদি ই কমার্স সাইট চলে আসে সার্চ রেজাল্টে তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আপনার কম্পিটিটর হচ্ছে অনেক বড় বড় ই কমার্স সাইট। সো সেক্ষেত্রে গুগল তাদেরকে রেখে আপনাকে কিন্তু র্যাঙ্ক দিবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডটা লিখে আমরা যখন সার্চ করছি তখন কিন্তু ই কমার্স সাইটস একটাও আসে নাই, তার মানে এখানেও কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা কিন্তু পাস করলো। তারপর দেখুন এখানে ওয়েবসাইটের অ্যাভারেজ এজ যদি 1 থেকে 4 বছরের মধ্যে থাকে তাহলে সেগুলো হচ্ছে বেস্ট, মানে সেগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন নির্দ্বিধায়। কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছি আমরা 27 থেকে 30 ইয়ারের মধ্যে রয়েছে, তার মানে এখানে এসে আমাদের কিওয়ার্ডটা কিন্তু ফেইল্ড, FAILED ফেইল্ড। তাহলে এখন আমরা কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো কিনা? দেখুন এখানে অনেক কিছু বিষয় রয়েছে। এই যে ওয়েবসাইট রয়েছে এই কিওয়ার্ডটা নিয়ে হয়তো নতুন করে আর কোনো ওয়েবসাইট কাজ করতেছে না, তার কারণে হয়তো নতুনরা এখানে র্যাঙ্কিংয়ে আসতে পারে নাই, এরকমও অনেক বিষয় আসা হইতে পারে। তবে আপনারা যদি দেখেন যে এখানে বেসিক্যালি অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, ব্যাকলিংকস এবং ই কমার্স সাইট, এই 4টা বিষয়ে যদি কোনো কিওয়ার্ড যদি পাস হয় তাহলে আপনারা সেই কিওয়ার্ডটা নিয়ে রান করতে পারেন বা কাজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা এভাবে যতগুলো গ্রিন কিওয়ার্ড আপনারা হচ্ছে সিলেক্ট করছেন প্রত্যেকটার আপনারা এই বিষয়গুলো হচ্ছে দেখবেন, প্রত্যেকটার এই বিষয়গুলো আপনারা হচ্ছে যাচাই করে দেখবেন। যদি এগুলোতে ম্যাক্সিমাম যদি 4টাতে যদি কোনো কিওয়ার্ড যদি পাস করে তাহলে আপনারা সেই কিওয়ার্ডগুলোকে আবার হচ্ছে নতুন করে আবার গ্রিন মার্ক করেন, এখান থেকে আবার গ্রিন মার্ক করেন, আর যেগুলো ফেল করবে সেগুলোকে আবার নতুন করে রেড মার্ক করেন। এরপর এখানে যদি আপনি সাপোজ আপনি যদি 10টা কিওয়ার্ড যদি রিসার্চ করেন এভাবে, বা 10টা কিওয়ার্ডের যদি কম্পিটিটর আপনি যদি রিসার্চ করেন এবং সেখান থেকে যদি আপনি 3টা কিওয়ার্ডও যদি পাস করে তাহলে সেই 3টা থেকে যেটা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আপনি সেটা নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। এবং এভাবে রিসার্চ করে যদি আপনারা কাজ করেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট অল্প কিছুদিনের মধ্যে কিন্তু গেইন করতে পারবেন। তো বন্ধুরা আমরা পরবর্তী পর্বে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ।